হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি হচ্ছে বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় রেসিপি, সেটা হচ্ছে মাছের ডিমের টক বা ফিশ এগ কারিও বলতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর এটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো কীভাবে এই মাছের ডিমের টকটা করে নেবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো এখানে আমি মাছের ডিম নিয়েছি। তো ডিমগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা একদম খুব অনেকটা বড় ছিল, যেমন মাছের ডিমটা থাকে। তো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এতে আমি দেব 2টো কাঁচা লঙ্কা, যেটা ছোটো করে কেটেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকেও ছোটো করে কেটে নিয়েছি। দেব 2 চামচ বেসন, বড় চামচের 2 চামচ বেসন দেব, আর দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু বড়াগুলো মুচমুচে খেতে হয়। তো চালের গুঁড়োটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে খেতে। এরপর দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কোনো গোটা গোটা ভাব নেই, একদম পুরো মিশে গেছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। আর মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলে ভালো লাগে, তো আমি তো সর্ষের তেলটাই ইউজ করছি। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম করে নেব। গরম হয়ে গেলে বড়াগুলোকে আমি ছেড়ে দেবো। যেরকম আমরা বেসন বড়া করে থাকি, সেইভাবে গোল গোল করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো একদিকটা ভাজা হয়ে গেলে আবার অন্য দিকটা তেলে পাল্টে দিতে হবে, যাতে দুদিকটা খুব ভালো মতন ভাজা হয়। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তেল থেকে উঠে সাইডে রেখে দেবো, বাদ বাকি বড়াগুলোও ভেজে নেব। তো অন্যদিকে আমি একটা বাটিতে তেঁতুল অনেকটা ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলের পাল্পটা আমি নিয়ে নেবো, আর এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য তাড়াতাড়ি পাল্পটা রেডি হয়ে গেছে। তো তেঁতুলের যে শক্ত যেগুলো জিনিসটা, সেগুলো ফেলে দেবো, শুধু পাল্পটাই নেব, যেহেতু আমি তেঁতুল দিয়ে টকটা তৈরি করব। এরপর এতে দেবো আমি 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন দেবো জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দেবো। 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, আর 3 চামচ দেবো গুড়, যাতে টক মিষ্টিটা ব্যালেন্স হয়। তো 3 চামচ এখানে গুড় আমি ইউজ করেছি। দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো অন্যদিকে ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা 1 মিনিটের মতন একটু ভেজে নেব।
পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলেই যে তেঁতুলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি বিভিন্ন মশলা দিয়ে, সেই তেঁতুলের পাল্প সেটা দিয়ে এইটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো তেঁতুলের যে পাল্পটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এতে দেব আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। তো এখন ফুটে এসেছে। তো এরপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো, কেন বড়াগুলোকে এই টাইমে ছেড়ে দিলে বড়ার মধ্যে তেঁতুলের যে রসটা ভিতরে যাবে আর মশলাগুলো, তাহলে খেতে ভালো লাগবে। তো বড়াগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে হবে, তাহলে বড়াগুলোর মধ্যেই রসটা যাবে। 2-3 মিনিট পর দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে যে তেঁতুলের পাল্পটা ভিতরে গেছে। এবার গ্যাস অফ করে দেবো, এর থেকে বেশি রসটা আমি কমাবো না। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।